তাশরিফ খানের একটি স্ট্যাটাসের মাধ্যমে সরকারের পা চাটা দুজন ইনফ্লুয়েন্সারের নাম সামনে এসেছে। দুজন ইনফ্লুয়েন্সারের নাম তিনি সরাসরি বলেননি, কিন্তু কিছু কিছু ইশারা আঙ্গিতে আমরা বুঝে নিয়েছি এবং নেটিজেনরা টিকি ধরতে পেরেছে। ফার্স্ট কমেন্টে তিনি একটি কমেন্ট করেছেন, আইনের বাধা না থাকলে আমি পই পই করে নামগুলো বলে দিতাম। তো সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন পই পই করে কাকে বোঝানো হয়েছে। তো ভিডিওর লাস্টে পই পই করে কাকে বোঝানো হয়েছে এটা আমিই বলবো, আপনারা একটু অনুধাবন করেন। তো তাশরিফ খানের স্ট্যাটাসে যা লেখা ছিল, কিছু নির্মম ইতিহাস টাইমলাইনে তাকো। 23শে জুলাই রাত 1টার কথা বলছি। একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার কল দিয়ে বলল, তাশরিফ তোর বাসার নিচে নাম, চা খাইতে আসছি, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। তিনি লিখেন, তখন আমি বাইরে ছিলাম, আমার কিছু ট্যাটার্সের জন্য সরকারের দলীয় কিছু লোক আমাকে ট্রেড করছিল, তার কারণে আমি বাইরে ছিলাম। আমি বাসার নিচে আসলাম। সেই সিনিয়র ইনফ্লুয়েন্সার তখন আমাকে বুঝিয়ে বলছিলেন, সরকারের একটা কাজ আছে, এই সরকার আরও 7 থেকে 8 বছর ক্ষমতায় থাকবে। আমরা ঠিকমতো বাঁচতে চাইলে সরকারের পক্ষে কাজ করতে হবে, এর বাইরে কোনো রাস্তা নেই। এই কথা বলে তিনি আমাকে গাড়ির কাছে নিয়ে যায় এবং সেই গাড়ির মধ্যে 6 থেকে 7 জন লোক ছিল। এর মধ্যে একজন বলে, তাশরিফ তোমাকে আমরা চিনি, তোমাকে একটা স্ক্রিপ্ট দিচ্ছি, ছোট্ট একটা ভিডিও করতে হবে। এই ভিডিওটা আমাদেরকে কালকের মধ্যে লাগবে, পরশু সরাসরি প্রধানমন্ত্রী ভিডিওটা দেখবে, তারপর ভিডিওটা আপলোড করব। সেই ইনফ্লুয়েন্সার তাদের সাথে সুর মিলিয়ে আমাকে বলল, দেখ তাশরিফ, পিএমের চোখে পড়ার এটাই সুবর্ণ সুযোগ, ভিডিওটা ভালো করে কর, সরকার যতদিন আছে সুবিধা পাবে। কথা শেষ করার আগে তিনি পকেটে 1 লক্ষ টাকার 3টা বান্ডেল আমার হাতে ধরিয়ে দেয় এবং তিনি আরও বলেন, এটা সামান্য একটা গিফট, যত টাকা চাস তত দিব, শুধু ভিডিওটা সুন্দর করে কর। তাশরিফ খান উল্লেখ করেন, সেই সিনিয়র ইনফ্লুয়েন্সারের সাথে আরেকজন ইনফ্লুয়েন্সার ছিল। সেই সিনিয়র ইনফ্লুয়েন্সার কে সেটা আপনারা বুঝতে পারবেন। তিনি ফার্স্ট কমেন্টে একটা কমেন্ট লিখেছেন, আইনের বাধা না থাকলে পই পই করে নামগুলো বলে দিতাম। তো সুপ্রিয় দর্শক, সুলাইমান শকুনের পই পই করে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, নেটিজেনরা বুঝতে বাকি নাই এটা সুলাইমান শকুনি। পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল না। পই পই করে হিসাব রাখবেন, ডায়েরিতে দরকার লাগে লিখে রাখবেন যে কখন চারানা চেয়েছিলাম, একটা সাপোর্ট চেয়েছিলাম, কে দেয় নাই আর কে দিয়েছে। যারা দিয়েছে তাদেরকে মাথায় তুলে রাখবেন, আর যারা দেয় নাই তাদেরকেও কাছে রাখবেন, বিকজ ইউ মাস্ট কিপ ইউর এনিমিজ ক্লোজ। তো সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সুলাইমান শকুন বা তাওহিদ আফ্রিদি ছিল, আর সাথে কে ছিল? কমেন্টে অনেকেই কমেন্ট করতেছে তাওহিদ আফ্রিদির সাথে কমেন্ট করে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।